রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি রব্বুল আলামিন, ইয়ামুরু বিল আদল, তোমাদেরকে হুকুম করলাম দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করো, তোমরা ন্যায় বিচার করো, হক প্রতিষ্ঠিত করো। এরপরে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এই উপস্থিতি ভালো করে শুনে যাবেন। বিশ্ববিখ্যাত নবীজির সাহাবী, তার নাম হযরত আমের রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। তিনাকে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসের গভর্নর বানাইলেন। হিমস হচ্ছে বর্তমান সিরিয়ার আলেপ্পো। আলেপ্পো ও প্রদেশের পাশের একটা প্রদেশের নাম হিমস। হিমস সিরিয়ার একটা প্রদেশের নাম হিমস। তো হিমসের তিনি গভর্নর ছিলেন। হিমস তখন মুসলিম অধ্যুষিত এলাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সময় চিন্তা করলেন, আমি হিমসের গভর্নর সম্পর্কে মানুষের কাছ থেকে তথ্য নিয়ে আসি, বুঝে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন সুদূর। হযরত ওমর মদিনাতুল মুনাওয়ারা থেকে বর্তমান হিমস হেঁটে হেঁটে আসলেন হিমসে। হিমসে আসার পরে হিমসের গভর্নর হাউজ আসলেন। কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসলেন। জুমার নামাজের দিনে হাজার হাজার হিমসের মুসল্লি আসছে খলিফা হযরত ওমরকে দেখার জন্য। খলিফা আসছেন আমাদের হিমসের জনগণের খোঁজ খবর নেওয়ার জন্যে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের দেশে যারা রাজনীতি করে তারা আসলেই অধিকাংশই মানুষের জন্য রাজনীতি করে না। না, মানুষের জন্য করে না। মানুষের জন্য যদি করত তাহলে আমার দেশের ভিখারি ভিখারি থাকার কথা না, আমার দেশের অন্ধ অন্ধ থাকার কথা না, আমার দেশের এই কি বলে এই গাঁজাখোর আর হিরোইনসি থাকার কথা ছিল না। কথা কর না কেন? আমার দেশে এগুলি তো থাকার কথা ছিল না। আমার দেশের রোগী থাকার কথা ছিল না। আমার দেশে খাবারের ফরমালিন ভেজাল থাকার কথা ছিল না। আজকে শিশুদের খাদ্যের ভিতরে বিষ দেওয়া হয়, বিষ খাওয়ানো হচ্ছে শিশুদেরকে। আগামী দিনে 20 বছর পরে 10 বছর পরে এদেশের মানুষের কত পরিমাণে ক্যান্সার হবে তা লক্ষ্য করাও জানা। প্রত্যেকটা খাবারে বিষ, পেঁপের ভিতরে বিষ, ফরমালিন, আমের ভিতরে ফরমালিন, কাঁঠালের ভিতরে ফরমালিন, ফলের ভিতরে ফরমালিন, ভাতের ভিতরে ভেজাল, চালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, লবণে ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাবেন কি সব জায়গায় ভেজাল। কষ্ট হইতেছে আপনাদের? এটা তো আমার নাগরিক অধিকার। কথা ঠিক কিনা? আমার কি অধিকার? আমার নাগরিক অধিকার। আমি দেশের সন্তান, এটা আমার অধিকার। আমি ভালো দুধ খাবো, অরিজিনাল দুধ পাবো, এটা আমার অধিকার। আমি অরিজিনাল ফল পাবো, এটা আমার অধিকার। আমি অরিজিনাল চাল পাবো, এটা আমার অধিকার। আমি অরিজিনাল ডাল পাবো, এটা আমার অধিকার। আমি অরিজিনাল তেল পাবো, এটা আমার অধিকার। এই কথা কন না কেন? এটা আমার অধিকার। কষ্ট হচ্ছে আপনাদের? বলতেছেন হুজুর রাজনীতির ওয়াজ করতেছে। না, আমি রাজনীতির ব্যক্তি না। আমার আগের ভাইরা তিনি কথা বলেছেন, আমি রাজনীতির কোনো ব্যক্তি না, আমি কোনো রাজনীতির দলের লোক না। এই জন্য সব রাজনীতির দলের আমি সুন্দর করে এইরকম সাইজ করে দিই, অসুবিধা নাই। আমি কোনো রাজনীতির দলের লোক না, রাজনীতি আমি করি না। আমি একটাই রাজনীতি করি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর দল। কথা কন না কেন? ঠিক কিনা? আমরা কার দল? জোরে বলেন, আরো জোরে। না ভয় ভয় বলতেছেন নাকি? কার দল? কবরে জিজ্ঞেস করা হবে বিসমিল্লাহ, তোমার নামানোর সময় বলে দেওয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে কবরে রাখা হলো। কিন্তু বেটা জিন্দেগিতে নবীর দলই করে নাই। কথা কর না কে? জীবনে রাসূলের দলই করে নাই। আমি রাসূলের দল করি, আমার কোনো দল টল নাই। আমি জীবনে কোনোদিন ভোট দেইনি, সত্যি কথা না। আমি কোনোদিন ভোট দেইনি, আমি কোনোদিনও সিল দিইনি। কেমনে দিব? কারে দিব?
যারে দিতে যাই দেখি সুবিধার লোক না। হ্যাঁ, দেই নেই, এই জন্য দেই নেই কোনোদিন। যারে দিব ভালো করে তাকায় দেখি সুবিধার লোক না, এই জন্য দেই নেই। ভাই সত্য কথা যেটা সেটাই বলছি, আমি দেই নেই। তবে যদি সামনে কখনো ভালো লোক পাই তাহলে আমি দিব, সমস্যা নেই। আমার অঞ্চলে ভোট তো আমার অঞ্চলে দিতে, আপনার এলাকায় তো সে দিতে পারবো না, পারবো? তা আমার অঞ্চলে আমি ভালো পাইনি, এই জন্য দেইনি। সামনে যদি পাই তাহলে দিব ইনশাল্লাহ, যদি পাই। তো সে যে দলেরই হোক, আমার আগে বলছে আমার কোনো দল নাই। যেই লোক মানুষের জন্য কাজ করবে আমি তার জন্য কাজ করব। কি কথা কর না, কাজটা বলে। যে গরিবের জন্য কাজ করবে, দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করবে, আমি তার জন্য কাজ করব। এক সোজা হিসাব আমার। যে মানুষের জন্য কাজ করবে আমি তার জন্য কাজ করবো। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমি চিনি না, আমি তার চিনি না। ও হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে, খ্রিস্টান হতে পারে। যে মানুষের জন্য কাজ করবে আমি তার জন্য কাজ করবো। ফিলিস্তিনের মুসলমান যখন মরে যায়, তাদেরকে যখন তিলে তিলে হত্যা করা হচ্ছিল, তখন খ্রিস্টানরা ইউরোপ থেকে জাহাজ ভরে ভরে খাবার নিয়ে তারাই কিন্তু গাজার জন্য অস্ত্রের সম্মুখীন হইয়া তারা কিন্তু ঝাঁপায় পড়ছিল। কথা কন না, ঠিক কিনা? এটার নাম মানবতা। এটার নাম কি? এটার নাম মানবতা। ধর্ম যদি শিখেন তো ওদের কাছ থেকে শিখে নেন এখন। আর আজকে সুদানের অবস্থা দেখেন, এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মারে, আল্লাহু আকবার, গুলি করে মারে, আল্লাহু আকবার, গুলি করে মারে, আর আল্লাহু আকবার। শয়তান কোথাকার, বদমাশ! তোকে আল্লাহু আকবার কে শিক্ষা দিয়েছে? আরে মানুষ মানুষকে হত্যা করে কখনো আল্লাহু আকবার বলা যায় নাকি? এটা তো খারিজিয়াত, খারিজের এই কাজ করতো। এই জন্য পৃথিবীতে আউলিয়া কিরামদের কাছে ইসলাম নিরাপদ, খাজা বাবা আজমিরের কাছে নিরাপদ, মুজাদ্দিদ আল হুসাইনের কাছে নিরাপদ, বারো আউলিয়ার কাছে নিরাপদ, 360 আউলিয়ার কাছে নিরাপদ। পৃথিবীতে ওলিরা যেখানে গেছে ইসলাম আল্লাহ সেখানে পাঠিয়েছে। কথা বলেন ঠিক না বেটে? তাকবীর লাগবে না, সময় কম। ইসলাম ওলিদের কাছে নিরাপদ। এই খারিজিয়াত যত বেশি আসবে তত ধ্বংস হয়ে যাবে। কবর থেকে মানুষ উঠাইয়া পুরানো কি মনে করতেছেন? আবার তাকবীর, আল্লাহু আকবার। শয়তান কোথাকার! আরে আবু জাহেলের চাইতে নিকৃষ্ট কাফের পৃথিবীতে নাই, যে আল্লাহ রসুলকে তিলের পর তিল, দিনের পর দিন কষ্ট দিয়েছে, মারার জন্য অস্ত্র হাতে নিয়ে সৈন্যবাহিনী নিয়ে এসেছে। তারপরেও তার মৃত্যুর পরে নবীজি তার হাত কাটে নাই, নাক কাটে নাই, কর্তন করে নাই, আগুন দিয়ে পুরাই দেয় নাই। আর তুমি একজন মানুষ কবর থেকে উঠে আগুন দিয়ে পুরাই আল্লাহু আকবার স্লোগান দাও, নাম দিছো তৌহিদি জনতা। কে শিখাইছে তোমাকে এটা? কথা কর না কেন? তোমাকে কে শিক্ষা দিয়েছে এই দিন? এই ধর্ম তোমাকে কে শিখিয়েছে? এখন যদি হক কথা বলি তো বলবো ওরা বেদাতি। হ্যাঁ, আসতে কন কে কি বলবো? তো ওরা বেদাতি, আমরা বেদাতি হইছি, মাজার পূজারি। আমরা মাজার পূজারি। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন। হিমসে হযরতে আমের রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো, খলিফা চলে গেলেন। খলিফা যাওয়ার পরে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জনগণকে জিজ্ঞেস করলেন, হে জনতা, নির্ভয়ে তোমরা বলো, নির্ভয়ে তোমরা বলো, আমি যারে গভর্নর হিসেবে পাঠিয়েছি সে কি তোমাদের দায়িত্ব ঠিক মতো পালন করে কিনা তোমরা বলো। জনগণ ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, যাকে গভর্নর হিসেবে পাঠিয়েছেন তার সম্পর্কে আমাদের 3টা অভিযোগ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, কারণ যাকে পাঠানো হলো তিনি একজন রাসূল কারীমের মহান সাহাবী। সাহাবী তো সাহাবী, নবীজির ছাত্র মানে বুঝতেই পারতেছেন। আল্লাহর নবী বলেছেন, সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার একজন সাহাবীর পথ অনুসরণ করলে তোমরা হেদায়েত পেয়ে যাবা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? হযরত ওমর ডাক দিলেন, হে হিমসের জনগণ, কি অভিযোগ তোমরা বলো। হিমসের জনগণ বলতেছিলেন, আমিরুল মুমিনিন,
প্রথম অভিযোগ আমাদের গভর্নর যিনি প্রথম অভিযোগ আমাদের গভর্নর যিনি তিনি সকালবেলা দেরিতে কাজে আসেন। ওনাকে সকাল সকাল পাওয়া যায় না, প্রত্যেক দিন ওনার দেরি হয়ে যায়। জিজ্ঞেস করবেন তিনি দেরি করে কেন কাজে আসেন, গভর্নর হাউস ওনাকে দেরি করে কেন পায়, সময় মতো কেন আসেন না, সকাল সকাল কেন আসেন না, ওনার কেন দেরি হয়ে যায়। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমের তুমি রসুলের একজন সাহাবী, সঠিক মতো যদি জবাব দাও তাহলে তো ভালো, না হলে আল্লাহ রসুলের সম্মান আজকে নষ্ট হয়ে যাবে। হযরত আমের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, বিষয়টা আমি গোপন রাখতে চেয়েছিলাম কিন্তু আজ প্রকাশ হয়ে যাচ্ছে। হুজুর, গভর্নরি ভাতা হিসেবে আমাকে যেই টাকা দেওয়া হয় এই টাকা দিয়ে আমার সংসার কোনো রকম চলে, ভালো মতো চলে না। হুজুর, আমার কোনো কাজের বুয়া নাই, কাজের লোক নাই, আমার কোনো কাজের লোক নাই। আমি নিজে রুটি আটা সেনি, পানিতে আটা গুলাই, নিজে রুটি বানাই, নিজের বাড়িঘর নিজে পরিষ্কার করে তারপরে আমি গভর্নর হাউসে নিজে রান্না করে খেয়ে আসি। আমিরুল মুমিনিন, আমার যে বেতন হয় সেই বেতন থেকে আমার কাজের বুয়ার বেতন হয় না। আমিরুল মুমিনিন, সেই জন্য আমার একটু দেরি হয়ে যায়, আমি ইচ্ছা করলেও সকাল সকাল আসতে পারি না। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। হ্যাঁ, আসতে হয়ে গেছে, জোরে বলেন না, আরো জোরে বলেন। আর আমাদের দেশের কথা কয়ে লাভ নাই, ওটা বলে লাভ নেই। বললে কেমন হুজুর রাজনীতি ওয়াজ করতেছেন, কবই না, থাক, বলবই না, না বলে লাভ কি? আমরা নিজেরাই ভালো না। মসজিদের জুতা চুরি কি কুত্তাই লয়ে যায় তো কারা লয়? আসতে কনকা, তো এই জন্য আমরাই তো ভালো না। কি কথা ঠিক আছে কিনা? আমরা ভালো না। আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কা প্রদেশে, মালাক্কা সাগরের ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন হযরত ইসমাইল বুগদাদি আল হাসানি হুসাইনি রাহিমাহুল্লাহের মাজার জিয়ারত করার জন্য সাগরের দ্বীপের ভিতরে কেপং মাহফিল করার পরের দিন গাউসিয়া কমিটির ভাইরা আমাকে নিয়ে যাচ্ছিলেন। মালয়েশিয়া শাখার গাউসিয়া কমিটির ভাইরা আমাকে নিয়ে গেলেন যে হুজুর চলেন মহান আল্লাহর ওলির মাজার জিয়ারত করেন। আমি বললাম মাশাআল্লাহ, তা আমি তো আসছি যে জন্য আমার সুবিধা হলো, তো আপনারা চলেন। তো আমরা একসাথে রওনা দিছি। তো একসাথে রওনা দিয়ে সাগরের ঘাটে আসার পরে আমি ওয়াশরুমে ঢুকলাম। তো এরকম একটা টেবিল আছে, এর চাইতে টিস্যু বক্সের ডাবল হবে একটা বক্স আছে, যে হার্ডওয়্যার অথবা কাঠকোট দিয়ে সুন্দর করে বানানো একটা বক্স। বক্সের উপরে খোলা, আমাদের দেশের বক্সের মতো না, তো উপরে খোলা আছে, ভিতরে টাকা আছে। তাই বললাম কি ব্যাপার, এখানে ভিক্ষা করে? না, আপনি ওয়াশরুমে গেছেন সেই জন্য টাকা দিতে হবে। কত দিতে হবে? 1 রিঙ্গিত, 1 টাকা দিলে হবে। ওদের সেটা 1 টাকা, বাংলাদেশের 30 টাকা। তাহলে এবার চিন্তা করেন যে আমরা কত ধনী, বুঝতে পারছেন? অথচ আমাদের থেকে মাত্র 6 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হয়েছে। ওদের 1 টাকা আর আমাদের 30 টাকা। এবার বুঝেন যে আমাদের ডিমোশন কত মারাত্মক। হ্যাঁ, বুঝেন এবার, বুঝেন এবার। তো খুব মনোযোগ দেন। তাই বললাম 1 টাকা দিলাম, আমি 1 রিঙ্গিত দিলাম। দেওয়ার পরে আমি বললাম যে টাকা নিবে সে কো? আমি বললাম টাকাও আছে, বক্সও আছে, কিন্তু যে টাকা নিবে সে তো নেই। তো বলতেছে হুজুর যে টাকা নিবে তার থাকা লাগবে না। কেমন টাকা চোরে নিয়ে যায় না? হুজুর এটা কি বাংলাদেশ পাইছেন? আমাদের বাংলাদেশ হলে কি হইতো? হুজুর টাকাও যাইতো, বাথরুমও চুরি করে লয়ে যেত। ও দেশের বাথরুমের টয়লেটের টাকা চুরি হয় না, আর আমাদের দেশের মসজিদের টাকা চুরি হয়ে যায়। কথা কন না কেন? আমরাই তো ভালো হইতে পারি নাই, তো কার দোষ দিয়ে লাভ কি? আমরাই তো ভালো হইতে পারি নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। হযরত আমের ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, যে বেতন আপনি আমাকে দেন সেই বেতন দিয়ে আমার কাজের বুয়া হয় না। হুজুর নিজে রান্না করি, নিজে রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে আসি,
তারাও রাষ্ট্র চালাইছে আর আমরাও রাষ্ট্র চালাই, আর আমাদের অবস্থা হলো ক্ষমতায় যেতে বললে মারিং পারিং পাটিং পুটিং কথা বলে। হাজারের মুসলমান ভালো করে শুনে যান, হযরত আমিরের ব্যাপারে খলিফা ডাক দিয়ে বললেন, হিমসের জনগণ 2 নম্বর অভিযোগ কি তোমরা বলো। হিমসের জনগণ ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন 2 নম্বর অভিযোগ হলো সারা রাত্রিবেলা ওনাকে ডাকলে উনি সাড়া দেন না, কারণটা কি জবাব দিতে বলেন। তখন হযরত ওমর ডাক দিলেন, হে আমির তুমি জবাব দাও, রাত্রিবেলা জনগণ তোমাকে ডাকলে সাড়া কেন দেও না। হযরত আমির ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন বিষয়টাকে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আপনি জনগণের কারণে প্রকাশ হয়ে যাচ্ছে। আমি নবীর সাহাবী, সারাটা দিন আমার চলে যায় জনগণের দেখভাল করতে করতে, জনগণের খোঁজ খবর নিতে নিতে, সরকারি দায়িত্বে সারাটা দিন আমার পার হয়ে যায়। আমি আল্লাহকে ডাকার মতো সময় পাই না, রাতটা আমার জন্য আসে। আমিরুল মুমিনিন সারা রাত্রিবেলা আমি ঘুমাই না, সারাটা রাত আল্লাহর ইবাদতে কাটাই দেয়। হয় না? আরো জোরে বলেন, জোরে 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 চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরা সাহাবী, জোরে বলেন তারা কি? না, জোরে বলেন তারা কি? সাহাবী 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 সাহাবী। আরে রাত 1:30 বাজে ওয়াজ করতেছি, পরে ফোন দে। সাহাবী হযরত আমির খলিফা ডাক দিয়ে বলেন, হে জনগণ তোমরা তো জবাব পাইছো বলে আমিরুল মুমিনিন পাইছি, 3 নম্বর তোমাদের কি কথা আছে? জনগণ বলতেছে, আমিরুল মুমিনিন 3 নম্বর কথা শুনে যান। সারা মাসে একদিন তিনি কাজে আসেন না, গভর্নর হাউসে আসেন না, কারণটা কি? মাসে একটা দিন তার হাজিরা বাদ যায়। কেন তিনি আসেন না? জনগণের কথা শোনেন না, জবাব দিতে বলেন। দেখেন জবাব দিতে বলতেছে জনগণের কাছে, খলিফা নিজে থেকে বললেন জবাব দিয়ে দাও, জবাব দিয়ে দাও। আমি মনে করি আমাদের বাংলাদেশে যদি পরিবর্তন আনতে হয়, যদি বাংলাদেশে পরিবর্তন আনতে হয়, তাহলে যতই দল বদল করেন কাজ হবে না। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে দাঁড়াইয়া প্রত্যেক মাসে মাসে ইউনিয়ন সম্পর্কে হিসাব দিয়ে দিতে হবে। প্রত্যেক এমপি সাহেব প্রত্যেক মাসে মাসে এসে উপজেলা মসজিদে হাজার হাজার মানুষের সামনে তার হিসাব বুঝাই দিতে হবে। প্রত্যেক রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন বাইতুল মুকাররম মসজিদে দাঁড়ায়া প্রত্যেক মাসের শেষ জুমাতে দাঁড়ায়া তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে হিসাব বুঝিয়ে দেবেন। যদি জবাবদিহিতা থাকে, হিসাব থাকে, তাহলে মনে করবেন দেশের পরিবর্তন আসবে। আর জবাবদিহিতা না আসা পর্যন্ত আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। কোন তো মসজিদের টাকা চুরি হয় না কেন বলেন? মসজিদ কমিটি মুসল্লিদের কাছে জবাব দিতে বাধ্য। আসতে কোন কেন জোরে বলেন। এই মাহফিলে কত খরচ হবে, কত টাকা আসছে, কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা উদ্ধৃত থাকবে, এই কমিটির সদস্যরা সবাই মিলে বসে তারা হিসাবে বসে কমিটির সকল সদস্যদের সামনে তারা জবাব দিতে বাধ্য। এই জন্য বাংলাদেশের কোন মাহফিল নিয়ে গোজামিল হয় না, সিটারি বাটপারি হয় না। কথা কন না কেন, ঠিক না বেটে? এই জন্য প্রত্যেক সেকশনে, বাংলাদেশের প্রত্যেকটা সেকশনে যদি প্রকাশ্য যদি জবাবদিহিতার আওতায় আনা হয়, তাহলে মনে করবেন আমাদের পরিবর্তন সম্ভব। এই সংস্কার যদি আমাদের প্রধান উপদেষ্টা করে দিয়ে যেতে পারতেন তাহলে কাজ হতো। বলে তিনি পারবেন না, কারণ নিজেই সুদখোর। ছাতা বলে লাভ নাই। কষ্ট হইতেছে নি আপনাদের? আমি ঠান্ডা
মাথায় মিঠা মিঠা কথা বলতেছি, আমি তিতে কথা বলতেছি না, মিষ্টি মিষ্টি কথা বলতেছি, বুঝতে পারছেন? মিষ্টি মিষ্টি বলতেছি আর কি। তো যাই হোক, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাপ আমার উচিত কথা বেশি বললেও সমস্যা, যেন বেশি বলবো না, তাহলে আমাদের প্রবলেম হয়, বুঝতে পারছেন? পরের তারিখে আর লোকজনে কবে যে হুজুর বেশি সুবিধার না, কি কথা কর না, কে হুজুর বেশি সুবিধার না। তো যাই হোক, তারপরেও কিছু কথা আমাদের বুঝার জন্য বলার দরকার, কথা ঠিক আছে কিনা? আমাদের নিজেদের ব্যক্তিগত পরিবর্তন প্রয়োজন। আমরা যদি সাধারণ জনতা পরিবর্তন হতে পারতাম তাহলে রাষ্ট্র পরিবর্তন হতো। আল্লাহর কসম করে বলি, ও দেশের বাথরুমের টাকা চুরি হয় না, আমার মসজিদের টাকা চুরি হয়ে যায়। তার মানে অর্থ হচ্ছে আমরা সাধারণ জনগণ ভালো না। সারা মাস বের করে মার্কা আসেনি রে, বলে কোন সে মার্কা? কলস। বলে আরো জোরে, কলস। জোর হয় না কে? কলস। সারা মাস কলস ভরে চিল্লিছে, কলসের পিছে পিছে দৌড়াইছে। মাস শেষ, ভোটের আগের দিন রাত্রিবেলা বদনামার কার এসে তোর ভোট কয়টা আছে? 5টা আছে। 5,000 দিলাম, কালকে প্রথমের দিয়ে একবার বদনামারকে মেরে দিবি। তো বাঙালি তো 5,000 টাকা নগদ পাওয়ার পরে মাথায় আর কাজ করে নাই, একবারে প্রথমে 10টার সময় ঢুকেই কলসের দিকে আর তাকে নেই, বদনার দিকে তাকে ধামধাম ধামধাম করে মেরে দিয়ে চলে আইছে, বুঝতে পারছেন? এই জন্য আমরা চরিত্রের চেঞ্জ করতে পারি নাই, যার কারণে আমাদের কপালের চেঞ্জ হয় না। কথা কম জোরে বলে। এই জন্য ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায়বান ব্যক্তিকে সমর্থন করতে হবে আমাদের। সে যে দলের হোক, ভালো মানুষ নির্বাচন করেন, কাজ হবে, নতুবা সারা জিন্দগি ছিল্লে ফাললে লাভ হবে না। এ মুসলমান, ভালো করে শুনে যাবেন। হযরত আমের রাদিয়াল্লাহু আনহু 3 নাম্বার জবাব দিলেন। 3 নাম্বার, আমি মাসে একদিন কেন গভর্নর হাউসে কাজে আসি না আমিরুল মুমিনিন? আপনি শুনে যান, সারা মাসে আমার একটা মাত্র জুব্বা। একসাথে বলবেন মারহাবা। ভাই কয়টা জুব্বা? কোথাকার গভর্নর? হিমসের একটা প্রদেশের গভর্নর, তার একটাই জুব্বা। আপনি বুঝেন তো তারা কত বড় আমানতওয়ালা ছিল। আহা, এই জন্য আল্লাহ রসুল বললেন, ও আমার উম্মত, আল খেলাফাতু সালাসুনা সানা, আমার এই সাহাবীদের খেলাফত 30 বছর চলবে, তারপরে যা আসবে সব ভোগী যোগী। আল্লাহর নবী বলে দিয়ে গেছে, হে আমার উম্মত, খেলাফাতু সানা সালাসুনা সানা, তোমরা শোনো, আমার এই খোলাফায়ে মাহাদি হেদায়েতপ্রাপ্ত খলিফা 30 বছর চলবে, তারপরে যা আসবে সব ভোগী যোগী আসবে, কিয়ামত পর্যন্ত ভোগী যোগী চলতে থাকবে, ভোগী যোগী আসবে। নবী বলতেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহাদিন, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। খুলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। শুনে যাবেন বাবাজির আমার, হযরত আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র জুব্বা, আর কোন জুব্বা আমার নাই। আমিরুল মুমিনিন, সারা মাসে শেষে আমার একটা জুব্বা ধৌত করা লাগে হুজুর, এই জন্য মাসের একদিন আমার কাপড় চোপড়গুলি পরিষ্কার করি, বাড়ি ঘর পরিষ্কার করি, ওই একটা দিন আমি গভর্নর হাউসে অনুপস্থিত থাকি আমিরুল মুমিনিন, কারণ মাস শেষে আমার এই জুব্বাটা পরিষ্কার করা লাগে। দেখেন, এমন একজন গভর্নর হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে ফেলেন, আল্লাহ, তাহলে আমি আপনার নবীর সাহাবীদের মধ্য থেকে এমন একজনকে আজকে শাসক বানিয়ে দিলাম, যিনি আল্লাহ প্রদত্ত যোগ্য একজন শাসক। ডাক দিয়ে বলেন, হিমসের জনগণ, আর কি তোমাদের কোনো আপত্তি আছে কিনা? হিমসের জনগণ ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের আর কোনো আপত্তি নাই, কারণ আমরা সব প্রশ্নের জবাব আজ পেয়ে গেলাম। হযরত ওমর ডাক দিলেন, আমের, যদি তুমি আজকে জবাব দিতে না পারতা, তাহলে আমি ওমরের তলোয়ার আর তোমার গর্দান বরাবর। একসাথে বলবেন আল্লাহু আকবার। যদি জবাব না দিতে পারতা, তাহলে আমার তলোয়ার আর তোমার গর্দান আজকে ফয়সালা হতো। আমের,
তুমি রাসূলের সাহাবী যদি জবাব দিতে না পারতা তাহলে আজকে আমার তলোয়ার তোমার গর্দান বরাবর চলে যাইতো। দেখেন তারা খোলাফায়ে রাশিদ আহা দুনিয়া চালাইছে, মুসলমান তাদের কাছে কতটা নিরাপদ ছিল, একটা বাচ্চা নিরাপদ। আজকে সুদানের দিকে তাকাইলে গা শিরি উঠে, হিম হয়ে আসতেছে। আহা, এক মুসলিম আর এক মুসলিমকে পাখির মতো গুলি করে করে মারতেছে। আশ্চর্য! এইভাবে পৃথিবীতে শুধু সুদানে না, সোমালিয়াতে, মালিতে, বুরকিনা ফাসোতে, এরপরে ইয়ামানে, এরপরে আপনি যদি দেখেন লেবাননে, ইরাকে, সিরিয়াতে গৃহযুদ্ধে, প্রত্যেকটা মুসলিম দেশে দেশে গৃহযুদ্ধ। হাই হাই হাই, মুসলিমদের দেশে দেশে গৃহযুদ্ধ। মুসলিম মুসলিম মারামারি করে, মুসলমান মুসলমান খুনাখুনি করতেছে। কি আশ্চর্য! নবী দিলেন কি আর আমরা শিখলাম কি? এই উগ্রতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, নতুবা আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। এই উগ্রতা থেকে আমাদেরকে বের হয়ে এসে আমাদেরকে রাসূলের দেওয়া আদর্শের পথে পরিচালিত হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আগামীর দিন আমাদের জন্য নিমজ্জিত আসবে অন্ধকারে। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করো। এরপরে আমার রব বলে ইহসান, তোমরা দয়া করো, দয়া করো, দয়া করো। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? না না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। কি করো? দয়া করো। জোরে বলেন, কি করো? আরো জোরে বলেন, কি করো? আরো জোরে বলেন, কি করো? জোরে বলেন, কি করো? দয়া করো। দয়া, ভিখারি আসলে তো ধাক্কা দিয়ে সরিয়ে দেন, কি দয়া করছে? শোনেন, আমরা পৃথিবীতে সর্বপ্রথম আমাদের পরিচয় কিন্তু আমরা মানুষ। কথা ঠিক আছে না? এখানে যদি কোনো হিন্দু থাকে, সনাতনী থাকে, তাহলে ওনার চোখের পানির যে পানি, আপনার চোখের পানিও কিন্তু একই পানি। এখানে যদি কোনো বৌদ্ধ থাকে, তাহলে বৌদ্ধের বেদনা দুঃখ যেরকম, একজন মুসলমানের দুঃখ বেদনা একই রকম। একজন মুসলমানের শরীর থেকে রক্ত যেমন বের হয়, একজন খ্রিস্টানের শরীর থেকে একই রকম রক্ত বের হয়। মানুষের শরীরে যখন ক্ষুধা আসে পেটে, তখন ক্ষুধার কোনো ধর্ম নাই, ক্ষুধার কোনো জাত নাই, ক্ষুধার কোনো বংশ নাই, ক্ষুধার কোনো দেশ নাই। এটা হিন্দুরও যে ক্ষুধা, মুসলমানেরও একই ক্ষুধা, ঠিক খ্রিস্টানেরও পেটের ক্ষুধা একই ক্ষুধা। বুঝতে পারছেন? ভালো করে বুঝে যাবেন আজকে। তো প্রিয় উপস্থিতি, আমার কথাগুলি বুঝবেন। আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম পরিচয় দিয়েছেন আমরা মানুষ, আদম আলাইহিস সালামের বংশ। আমাদের আদি পিতার নাম আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমগ্র মানব জাতির পিতা তিনি। হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মাজুসি হতে পারে, শিখ হতে পারে, ইয়াহুদি হতে পারে, ইয়াজিদি হতে পারে, এরপরে আপনার এই সনাতনী হতে পারে, মুসলিম হতে পারে, নাস্তিক হতে পারে। পৃথিবীর যত ধর্ম, বর্ণ, গোত্র, প্রজাতি, উপজাতি, সবার মানব জাতির পিতা আমাদের হযরত আদম আলাইহিস সালাতু আসসালাম। আমাদের নসল এক, রক্ত এক, বংশ এক, কিন্তু আমরা বিভিন্ন ভাগে বিভক্ত আল্লাহ নিজে করে দিয়েছেন। আমাদের সবার নসল কিন্তু এক জায়গা, আদম আলাইহিস সালাতু আসসালাম। মনে রাখবেন। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনবেন। আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে বহু মানব জাতিতে আল্লাহ বিভক্ত করেছেন। গোত্রে, ভাষায়, শিক্ষা, দীক্ষা, এলাকা ভিত্তিক বিভিন্ন সংস্কৃতি মানুষ ধীরে 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 ভিন্ন হয়েছে। রব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠালেন এমন একটা সময়ে যখন পৃথিবীর সামাজিক অবস্থা একেবারে দুর্ভিক্ষ পড়েছিল। সামাজিকভাবে পৃথিবীর মানুষ ছিল একেবারে দুর্ভাগা, রাজনৈতিকভাবে পৃথিবীর মানুষ ছিল হতভাগা, ব্যক্তিগতভাবেও পৃথিবীর মানুষ ছিল পথভ্রষ্ট, পারিবারিকভাবেও মানুষ ছিল একেবারে পথ বিচ্ছিন্ন ভ্রষ্ট। যেই জমানাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, এর অর্থ হচ্ছে অন্ধকারচ্ছন্ন জগৎ, অন্ধকারাচ্ছন্ন সময়, এটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। তো
আইয়ামে জাহিলিয়াতটা কেন হলো, কি কারণে হলো? প্রথমত ওই সময়ে সামাজিক কোনো বন্ধন ছিল না, রাজনৈতিক কোনো বন্ধন ছিল না, নীতি ছিল না, আদর্শ ছিল না। মানুষ প্রকাশ্যে মানুষকে খুন করত, যেটা এখনো দৃশ্যমান। প্রকাশ্যে নারী ধর্ষিত হতো, যেটা এখনো দৃশ্যমান। মানুষ খুন করার পরে কোনো বিচার হতো না, সেটা এখনো প্রায় দৃশ্যমান। ভালো করে বুঝবেন। জীবন্ত কন্যা সন্তানকে সেই সময় মানুষ কবর দিত। যদি এখন হেরেমে যান, তো হেরেমে ইব্রাহিম খলিল রোড দিয়ে আগানোর পরে হারাম বাইতুল্লাহ শরীফকে ডান পাশে রেখে সামনের দিকে আগাইলে একটা ছোট্ট ওভার ব্রিজ আছে, তার মাঝখানে একটা ছোট্ট পরিত্যক্ত জায়গা আছে। এই জায়গাতে পরিত্যক্ত রাখা হয়েছে বলে কারণ কি, এই সেই জায়গা, ঐতিহাসিক জায়গা যেখানে আরব্য মানুষগুলি জীবন্ত তার নিজের কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে কবর দিয়ে হত্যা করত। এই আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবেন। একজন পিতা যখন নিজের সন্তানকে কবর দিত, ঠিক তখনও সমাজ তার বিচার করত না। তার কোনো সালিশ ছিল না, দরবার ছিল না, বিচার ছিল না, কিচ্ছু ছিল না। আপনি বুঝেন যে সেই সময় মানুষ কতটা অসহায় ছিল, বিশেষ করে নারী জাতি কতটা অসহায়ের মধ্যে ছিল, যে একটা বাবা নিজের সন্তানকে জীবন্ত কবর দিত, কিন্তু কোনো বিচার নাই, পুলিশ নাই, আদালত নাই, কিচ্ছু নাই। নারীদেরকে উলঙ্গ করে কাবা শরীফের চারপাশে ঘোরানো হতো। একই নারীকে বহু পুরুষে ভোগ করত, একই নারীকে বহু পুরুষে ভোগ করত। ভালো করে শোনেন প্রিয় উপস্থিতি, সেই সময় মক্কার কিছু ব্যক্তি পার্সন ছিল যাদের ক্ষমতায় পুরা মক্কা এলাকা পরিচালিত হতো। রাজা যা বলতো তাই হতো। ঠিক আজ থেকে যদি আপনি 200 বছর আগের দিকে তাকান, এদেশের জমিদার যারা ছিল, তারা এদেশের জমিদার যারা ছিল, সুন্দরী নারী দেখলে জমিদাররা ওই সমস্ত নারীদেরকে ঘর থেকে উঠিয়ে এনে রাতের পর রাত, দিনের পর দিন, বছরের পর বছর ধর্ষণ করত। কোনো বিচার ছিল না। আইয়ামে জাহিলিয়াত বুঝেন তো? ভাবতেছেন কি জাহিলিয়াত কি এখনো শেষ হয়েছে? আপনি যদি আজকে সমাজের দিকে তাকান, তো জাহিলিয়াত আমার চোখের সামনেই আছে। কি কথা কর না কেন? না বুঝেন না? বুঝেন তো? সারা দেশে যে পরিমাণে ধর্ষণ বাড়ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আইয়ামে জাহিলিয়াত ফেল হয়ে যাবে। সারা দেশে যেই পরিমাণে ডাকাতি শুরু হয়েছে, তো এরকম যদি চলে তো আইয়ামে জাহিলিয়াত ফেল হয়ে যাবে। সারা দেশে যেইভাবে খুন শুরু হয়ে গেছে, যদি এইভাবে চলে তো জাহিলিয়াত ফেল হয়ে যাবে। সারা দেশে যেইভাবে অনৈতিক কাজ শুরু হয়েছে, এইভাবে যদি চলে তো জাহিলিয়াত পার হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ কোরআনে সর্বপ্রথম বললেন, ইন্নাল্লাহ, আমি নির্দেশ দিলাম, ইয়ামুরু বিল আদল, দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না? ডরায় ডরায় বলেন না আস্তে আস্তে বলেন, না ভয়ে বলেন? জোরে বলেন, জোরে 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 হাত উঁচা করে বলেন তো, না জোরে বলেন, ঘুম ভেঙে যাক। একসাথে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার হুকুম কার? একসাথে বলেন, কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ। আল্লাহ নিজে দিয়েছেন তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো। বাংলাদেশের 64,000 গ্রাম আছে। এই গ্রামে সালিশ দরবার হয়। অধিক সালিশ দরবার যারা করে, তারা অনেকে পেশাব করে পানিও লয় না। আপনি বেজার হন আর খুশি হন, সাথে আমার কিছু যায় আসে টাসে না। কারণ আল্লাহর কোরআন থেকে, রসুলের জিন্দিগি থেকে আপনাদেরকে বোঝাচ্ছি, পেশাব করেও ঠিক মতো পানি লয় না। তো যে বেটা পেশাব করে ঠিক মতো পানি লয় না, সে বিচার কি করবে? তার থেকে আপনি ভালো বিচার কি আশা করতে পারেন? কথা বলেন না কেন? এই জন্য তো বিচার হয় না সমাজে। বিচার যখন বাধাগ্রস্ত হয়, তখনই সমাজে অন্যায়ের প্রশ্রয় বেড়ে যায়, তখনই সমাজে জাহিলিয়াত এসে যায়। তা প্রিয় উপস্থিতি, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহ, আমি নির্দেশ দিলাম তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো বুঝাই,
আচ্ছা বলেন তো, আমাদের দেশের পতিতলায় আছে কিনা? পতিতলায় পতিতাবৃত্তি কারা করে? নারীরা। কথা ঠিক আছে না? আচ্ছা বলেন, সব নারী কি শখে পতিতাবৃত্তি করে? কিছু নারী আছে যারা পরিস্থিতির শিকার হয়ে, আমার দেশের কিছু মানুষ, এই যে কিছু মেয়ে অপহরণ হয়, কিছু বাচ্চা মেয়ে অপহরণ হয়, ওরা এগুলি ভারতে কেউ বিক্রি করে, ভারত থেকে বাংলাদেশে বিক্রি করে, বাংলাদেশের পতিতলে আমাদের দেশের মানুষেরা নারীদেরকে বিক্রি করে। এই আধুনিক সভ্যতার যুগেও, এই 85% মুসলমানের দেশেও, এত পুলিশ সেনাবাহিনী আইন বিশেষজ্ঞ থাকার পরেও আমার দেশের কোন নারী যখন পতিতলে বিক্রি হয়ে যায়, তো এই পতিতলে নারী কে বিক্রি করলো? এত গাঁজাখোর, হিরোইনসি, মদখোর, ইয়াবাখোর যদি ধরা যায়, তাহলে যারা নারী বিক্রি করে দিল তাদেরকে কি ধরা যায় না? আদালত কি করলো? পুলিশ কি করলো? প্রশাসন কি করলো? সমাজ কি দায়িত্ব নিল? রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তাদের কি কাজ ছিল? বলেন। অসহায় ভাবে আপনার বোন, আমার বোন, আরেকজনের বোন, সে যেই মেয়ে হোক, সেই মেয়েটা কারো মেয়ে হতে পারে, ওই মহিলাটা কারো বোন হতে পারে, ওই মহিলাটা কারো মা হতে পারে, ওই মহিলাটা কারো স্ত্রী হতে পারে, অথবা নাও হতে পারে, কারো কলিজার টুকরা সন্তান হতে পারে, কোন মায়ের সন্তান হতে পারে, কোন বাবার কলিজার টুকরা মেয়ে সন্তান হতে পারে। সে পরিস্থিতির শিকার হয়ে আজকে পতিতাবৃত্তির কাজে সে জোর জুলুমের সাথে সে এইখানে পরিস্থিতির শিকার হয়ে সে আজকে ওইখানে হয়ে গেল। আমার সমাজ কি দায়িত্ব পালন করছি? আমরা যারা তৌহিদি জনতা বলে মাজার ভাঙতেছি, এই মাজার ভাঙনেওয়ালারা যারা মিলাদ বন্ধ করার জন্য চেষ্টা করতেছ, মিলাদুন নবীর মিছিল দিলে তোমাদের গায়ের ভিতরে যাদের জ্বলে, মিলাদুন নবীর মাহফিল দিলে তোমাদের শরীর যাদের চলে, তোমরা তো মিলাদুন নবী বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছ। আজ পর্যন্ত পতিতলায় থেকে একটা পতিতা নারীকে বের করে এনে তাকে সুস্থ জীবন তোমরা ফিরিয়ে দিতে পারো নাই। কথা বলেন না কেন? ও আসছে মিলাদুন নবী বন্ধ করার জন্য, ও আসছে দোয়া বন্ধ করার জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জাহিলিয়াত আমাদের সমাজেও আছে। হ্যাঁ, কথা কর না কেন? আছে না? এখনো আছে, এখনো আছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম জাহিলিয়াত কাকে বলে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম জাহিলিয়াত কাকে বলে। এখনো সমাজে জাহিলিয়াত রানিং বর্তমান। খোদার রসুল যদি দোয়া না করতেন, আল্লাহর নবী যদি কেঁদে কেঁদে জাবালে আবু সিলা পাহাড়ের কোণার ভিতরে, গুহার ভিতরে বসে সেজদার মধ্যে পড়ে যদি না বলতেন, হে রব আপনি আমার উম্মত ধ্বংস করেন না, সেই দিন যদি তায়েফের পাহাড়ে কেঁদে কেঁদে রসুল যদি না বলতেন, ইয়া রব আপনি আমার উম্মত ধ্বংস করে দিয়েন না, তাহলে এই উম্মত যে আকাম কুকাম করে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতো, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল না। না না না, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল না, আসমান থেকে পাথর পড়ার কথা ছিল। বৃষ্টি হওয়ার কথা ছিল না, পাথর আসার কথা ছিল। জমিনে শস্য হওয়ার কথা ছিল না, এর ভিতর থেকে আগুন বের হওয়ার কথা ছিল। শুধু বেঁচে আছেন রসুল করিমের এক অপরিসীম দোয়া, আল্লাহর এক অপার মেহেরবানি। নবী কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, ইয়া রব আপনি অনেক উম্মতকে সমূলে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে ভূমিকম্প দিয়া, আগুন নিক্ষেপ করে, পাথর বর্ষণ করে, একেবারে নূহ আলাইহিস সালামের মহা প্লাবনের মতো প্লাবন দিয়ে আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ ওয়াদা করেছে, হাবিব আপনার এই দোয়াটা আমি কবুল করে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রথম হচ্ছে ইমন ইসলাম।